তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কুমড়ো ফুলের বড়া আমি কিভাবে করে থাকি। আমাদের বাড়িতে না প্রত্যেকটা মানুষই গরম গরম এই বড়া খেতে খুব ভালোবাসে। আর এই কুমড়ো ফুলটা না আমাদের বাড়ির গাছেই হয়েছে। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি একটা বাটিতে পরিমাণ মতন বেসন নিয়ে তাতে আমি পরিমাণ মতন কালো জিরে দেবো এবং পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো এবং পরিমাণ মতন জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে গেছি। আমাদের বাড়িতে না আমার মা প্রত্যেক বছরই এই কুমড়ো গাছ লাগায়, কিন্তু কেন জানি না কুমড়ো গাছে কুমড়ো হয় না, বাট কুমড়ো ফুল প্রচুর হয়। প্রত্যেক বছরই এরকম কুমড়ো ফুল হলে আমরা বড়া বানাই। তো এরকম একটা থকথকে ব্যাটার বানানোর পরে এর মধ্যে কুমড়ো ফুলটাকে ভালোভাবে আমি চুবিয়ে নেব এবং কুমড়ো ফুলের গায়ে পুরো বেসনটা মাখামাখি হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি এটা ছেড়ে দেবো। তোমরা কারা কারা এই কুমড়ো ফুলের বড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি কুমড়ো ফুলটার গায়ে ভালোভাবে বেসন মাখানোর পরে এটা আমি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব এবং এটা লাল লাল করে আমি ভেজে নেব। ঠিক এরকম পর্যায়ে যখন দেখব বড়াটা লাল লাল হয়ে গেছে, তখন আমি ভালো করে উল্টে পাল্টে বড়াটার তেল ছেঁকে আমি বড়াটা একটা প্লেটে নামিয়ে নেব। তোমরা কে কে এই কুমড়ো ফুলের বড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি তো গ্রামে থাকি, তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। এই সমস্ত বড়া আমি প্লেটে নামিয়েও নিয়েছি। দেখো ঠিক এরকম টাইপের হয়েছে। খেতে খুবই ভালো হয়েছিল। আমার বাবা প্রথম খেয়েছিল, তারপর আমি খেলাম আর বাকিটা রেখে দিয়েছি মা আর দাদা